জিসান ভাই 11 তারিখে অপহরণ হয় রাতে। তারপর থেকে আপনারা দেখেছেন গতকাল রাতে আমরা তাকে লাকসামে পাই। সেখান থেকে প্রশাসন তাদের আন্ডারে নিয়ে মূলত প্রশাসন তাদের আন্ডারে আছে। তবে আমাদের বক্তব্য এটা, যদি কেউ অন্যায়ের সাথে জড়িত থাকে, ছাত্র শিবির তার যে জায়গা আছে, তার যে স্বাস্থ্যমূলক ব্যবস্থা আছে, অবশ্যই সেটা ব্যবস্থা গ্রহণ করবে। যদি কেউ কোনো জনশক্তি যদি অন্যায়ের সাথে সম্পৃক্ত থাকে। বর্তমান বাংলাদেশে ছাত্র শিবিরের একজন দায়িত্বশীলকে নিয়ে তাকে অপহরণকে কেন্দ্র করে নানান ধরনের আলোচনা, পর্যালোচনা, সমালোচনা, নানান ধরনের সোশ্যাল মিডিয়াতে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন। আমরা মূলত জিসান ভাই 11 তারিখে অপহরণ হয় রাতে। তারপর থেকে আপনারা দেখেছেন গতকাল রাতে আমরা তাকে লাকসামে পাই। সেখান থেকে প্রশাসন তাদের আন্ডারে নিয়ে মূলত প্রশাসন তাদের আন্ডারে আছে। তো আমরা আসলে তারপর থেকে তাকে উদ্ধারের পর থেকে আমরা তার সাথে এখনও কোনো ধরনের কথা বলতে পারি নাই। আমরা চেষ্টা করেছি কথা বলার, কিন্তু ওইভাবে হয় নাই। তো যার ফলশ্রুতিতে আমরা কেন্দ্র থেকে এসেছি, ঢাকা থেকে, যে তার সাথে সরাসরি কথা বলে আসলে সে কীভাবে অপহরণ হলো, কী বৃত্তান্ত, এই বিষয়ে স্পষ্ট জানার জন্য। কিন্তু আমরা সেখানে যেয়ে দেখলাম যে টিভি আমাদের যে পথে আটকালো, যে বললো যে এখন তার সাথে কথা বলার সুযোগ নেই, কারণ সে এখন অসুস্থ, চিকিৎসাধীন আছে, সে এখন কথা বলার পর্যায়ে নেই। সুস্থ হোক আপনাদের ভাই, তাহলে তখন আপনারা কথা বলেন। তো যার ফলশ্রুতিতে আমরা তার সাথে কথা বলতে পারি নাই। সেজন্য আমরা যে অপহরণের যে ইস্যুটা, এটা আসলে কীভাবে হলো, কারা করলো, কী বৃত্তান্তের সাথে কারা আছে, এই বিষয়ে আমরা স্পষ্টত এখনও আমাদের ছাত্র শিবিরের পক্ষ থেকে স্ট্যান্ড আমরা দিতে পারছি না, যেহেতু আমরা ভিক্টিমের সাথে এখনও কথা বলতে পারি নাই। এটা আর অন্য আরেকটা ইস্যু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, যে একটা মেইল ইস্যু, সেটাও সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা সমালোচনা হচ্ছে, বিভিন্ন পত্রিকাও দু একটা নিউজ হয়েছে। তো আমরা এটার বিষয়েও জানার জন্য মূলত এই দুইটা ইস্যুকে কেন্দ্র করে আমরা এখানে এসেছিলাম তার সাথে জানার জন্য আসলে বিষয়টা কী। কিন্তু তার সাথে কথা বলার সুযোগ না হওয়ায় আমরা আসলে ছাত্র শিবিরের পক্ষ থেকে স্পষ্ট আমাদের স্ট্যান্ডটা আমরা জানাতে পারছি না। তবে আমাদের বক্তব্য এটা, যদি কেউ অন্যায়ের সাথে জড়িত থাকে, ছাত্র শিবির তার যে জায়গা আছে, তার যে স্বাস্থ্যমূলক ব্যবস্থা আছে, অবশ্যই সেটা ব্যবস্থা গ্রহণ করবে। যদি কেউ কোনো জনশক্তি যদি অন্যায়ের সাথে সম্পৃক্ত থাকে। আমরা ভিতরে জানতে পারি নাই, আমাদেরকে ডিবি জানালো যে সে এখনও অসুস্থ আছে। সে তার আব্বা আছে, তো তার আব্বার সাথে আমাদেরকে গেটে এনে কথা বলার একটু সুযোগ করে দিল। তো তার আব্বা বললো যে তার সাথে আমরাও কথা বলতে পারি নাই, সে ওইভাবে এখন আছে, ঘুমের ইঞ্জেকশন দিয়ে তাকে রাখা হয়েছে, এই অবস্থাতেই আছে। সেজন্য আমরা যতটুকু বুঝতে পারি তার শারীরিক কন্ডিশন ওইভাবে ভালো না। তো সে এখন অসুস্থ অবস্থায়, তাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া আছে, ওইভাবে অবস্থায় সে এখন আছে। আমরা আপাতত কোনো মামলা দিচ্ছি না, তবে আমাদের জিডি করার প্রসেসিং ছিল, সম্ভবত জিডিটা করা হয়েছে। তবে আমরা এখন যেটা দেখছি যে সে তো এখন তো হয়েছে, অপহরণ থেকে যে জায়গা থেকে আমরা তাকে পেয়েছি, এখন তার মুখ থেকে শুনলে আপনি জানা যাবে আপনি আমরা যখন সে মিসিং হয়েছিল তখনই আমরা জিডি করছিলাম। আমরা যতটুকু জানতে পেরেছি, আমরা যে নারীর যে লিজা নাম করে একজন মেয়ে, সে অভিযোগ করেছে তাকে নানান তার সাথে কোনো কাজ হয়েছে বা তার সাথে কোনো ধরনের সম্পর্কটা ছিল কিনা, এরকম বিষয়ে সে একটা অভিযোগ করেছেন। তো আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু যোগাযোগ করতে যেয়ে আমরা যেটা দেখলাম যে লিজা নাম করে যে মেয়েটা আছে, সে এবং তার পিতা উভয়জন ডিবির আন্ডারে আছে। তো এখন ওদিকে অভিযোগকারী তারাও ডিবির আন্ডারে, যার নামে অভিযোগ করা আছে সেও ডিবির আন্ডারে, সুতরাং সবটাই ডিবির আন্ডারে আছে। আসলে এখানে আমাদের কোনো বক্তব্য আমরা স্পষ্ট করে এই জন্য দিতে পারছি না। তো আমরা কথা বলতে পারলে তখন ছাত্র শিবির তার জায়গা থেকে স্পষ্ট স্টেটমেন্ট দেবে। আর আমি যখন আসছি তখন 2:33 বাজে, 2:33, তখন আমরা ঢোকার চেষ্টা করছি। তখনই আমরা এখনও অবধি তার সাথে কথা বলতে পারি।